Assalamu alaikum, dear students. This is Khairul Islam before you, Assistant English Teacher, Renaissance Junior School. I hope that all of you are well by the grace of Almighty Allah in this critical situation. Dear students, you have already gotten marks distribution and short syllabus. I think all of you are busy to study. From this short syllabus, I will discuss an important topic. I will discuss an important thesis for the student of class 9. প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ আলোচনা করছি। আর প্যাসেজটার নাম কি? আর প্যাসেজটা হচ্ছে ইউনিট 3 এবং লেসন 3 থেকে নেয়া, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কিওয়ার্ডস, যে মূল শব্দ রয়েছে, এগুলো আমি একটু দেখাচ্ছি। সবাই একটু বোর্ডে খেয়াল করে দেখো। এখানে কিওয়ার্ডস গুলো আমি নিচে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। মেমোরেবল অর্থ হচ্ছে স্মরণীয়, অবজার্ভ উদযাপন করা, ট্রিবিউট সম্মান, মার্ডার শহীদ, ডিক্লেয়ার ঘোষণা করা, প্রোটেস্ট প্রতিবাদ, মোমেন্টাম চালিকা শক্তি, ক্লাইম্যাক্স চূড়ান্ত অবস্থা বা চরম অবস্থা, আউটল নিষিদ্ধ করা, ডিফাই অগ্রাহ্য করা, কিন্ডম প্রজ্বলিত করা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1। এই প্যাসেজের যে মূল শব্দ, এগুলো আমি তোমাদের সুবিধার্থে এখানে বাংলা সহ বলে দিলাম। এখন আমরা এই প্যাসেজটা বাংলা অর্থ সহ আমি পড়ব। তারপর তোমাদের কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রায় দেখি তোমরা যে প্রশ্নের উত্তরগুলো লেখো, অনেক সময় কি করো, হুবহু প্যাসেজ থেকে উঠিয়ে দাও। তো অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলোর উত্তর হয়, আবার অনেক সময় এই উত্তরগুলো ভুল হয়ে যায়। তো তোমাদের সুবিধার্থে উত্তরগুলো যাতে একেবারে শুদ্ধভাবে কারেক্টলি তোমরা লিখতে পারো, এই জন্য আমি আজকে একটা নিয়ম আলোচনা করব, বাকি নিয়মগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা সবাই রিডিংটা শোনার জন্য প্রস্তুত হও। তোমরা সবাই ইউনিট 3 এবং লেসন 3 এই প্যাসেজটা বের করো। ওকে শিক্ষার্থীরা, আমি প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়ছি। 21st February is a memorable day in our national history. আমাদের জাতীয় ইতিহাসে একটা স্মরণীয় দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। We observe that day every year as International Mother Language Day. আমরা এই দিনটা উদযাপন করি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। The day is a national holiday. আর এই দিনটা হচ্ছে জাতীয় ছুটির দিন। On this day, এই দিন, we pay tribute, we শ্রদ্ধা নিবেদন করি, to the martyrs, শহীদদের প্রতি, who laid down their lives, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, to establish Bangla as a state language, যারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে, in undivided Pakistan in 1952, 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত শহীদ তাদের জীবন উৎসর্গ করেছে, তাদের প্রতি আমরা এই দিন শ্রদ্ধা নিবেদন করি। The struggle to achieve our language rights, আমাদের ভাষার অধিকার আদায়ের বা অর্জন করার জন্য যে সংগ্রাম, is known as the language movement. এটাই ভাষা আন্দোলন নামে পরিচিত।
The seed of the language movement was shown on 21st March 1948. ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 1948 সালের 21শে মার্চ, when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. অর্থাৎ যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকার একটা জনসভায় ঘোষণা দিয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যখন মোহাম্মদ আলী জিন্নাহ এই ঘোষণাটা দিয়েছিল, মূলত ওই দিনটা ছিল 1948 সালে 21শে মার্চ, আর ওই দিন থেকেই ভাষা আন্দোলনের বীজ বপন হয়ে গিয়েছিল। The declaration raised a storm of protest in the eastern part of the country. আর এই ঘোষণা দেশের পূর্ব অংশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে, বর্তমান যেটা বাংলাদেশ, এখানে প্রতিবাদের ঝড় তুলেছিল। The protest continued non-stop. প্রতিবাদ অবিরাম চলতেছিল। Gathering momentum day by day. এটা দিন দিন আরো শক্তি পাচ্ছিল, এর মধ্যে আরো শক্তি সঞ্চার হচ্ছিল। It turned into a movement. এটা একটা আন্দোলনের রূপ নিল and reached its climax in 1952. এবং 1952 সালে এই আন্দোলনটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. সরকার সকল ধরনের জনসভা এবং র্যালি সবকিছু বন্ধ করে দিল। The students of Dhaka University defied the law. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আইনটাকে অগ্রাহ্য করেছিল and brought out a peaceful protest procession on 21st February 1952. 1952 সালের 21 ফেব্রুয়ারি তারা এক শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। When the procession reached near the Dhaka Medical College, যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ এর সামনে পৌঁছল, the police opened fire on the students. পুলিশ কি করলো? ছাত্রছাত্রীর উপর খোলা গুলি ছুড়ল। Killing সালাম, রফিক, বরকত, শফিউর and জব্বার, এবং এতে সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার নিহত হলেন। As a result, ফলে there was mass protest all over the country. সারা দেশের মধ্যে গণপ্রতিরোধ বা গণপ্রতিবাদ শুরু হয়ে গেল। And the government had to declare Bangla as a state language. আর সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হল। This kindled, এটা প্রজ্বলিত করেছিল the sparks of independence movement of Bangladesh. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে স্ফুলিঙ্গ রয়েছে এটাকে আরো প্রজ্বলিত করে দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই পেসিসটা বাংলা অর্থসহ মনোযোগ সহকারে শুনেছো। তো এখন আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু বোর্ডে তাকাও। কোশ্চেনের অ্যানসার লেখার নিয়ম, এখানে আমি আজকে একটা নিয়ম নিয়ে আলোচনা করছি, তবে এই নিয়মটাই সবচেয়ে বেশি দেখা যায় প্রশ্নের মধ্যে। এছাড়াও আরেকটা নিয়ম রয়েছে, এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো দেখো, কোশ্চেনের অ্যানসার লেখার নিয়ম, আর প্রশ্নের মধ্যে যদি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড থাকে, কোশ্চেনে যদি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড থাকে, তাহলে এর অ্যানসার লেখার সিস্টেমটা কি হবে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি প্রথমে নিয়মটা লিখেছি। 1 নাম্বার কাজ দেখো, সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের সাবজেক্ট লিখতে হবে। আর সাবজেক্ট অনেক সময় আমরা দেখা যায় তোমরা ওই সাবজেক্ট চিনো না। সাবজেক্ট চিনার সহজ উপায়টা আমি আজকে বলে দিই। এরপর দেখো 2 নাম্বার কাজ কি, ভার্ব রয়েছে এখানে লেখা, দেখো। তো ভার্ব যে বসাবো আমরা 3 ভাবে ভার্বটাকে বসাইতে হবে। যদি কখনো প্রশ্নের মধ্যে ডু থাকে, যখন আমরা ভার্বটাকে বসাবো তখন অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। যদি প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ডু থাকে, তাহলে অবশ্যই সেখানে
ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপর দেখো যদি কোনো প্রশ্নের মধ্যে ডাস থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। 3 নাম্বার দেখো যদি প্রশ্নের মধ্যে ডিড থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পর তুমি যে ভার্বটা লিখবা সেখানে অবশ্যই ভার্ব এর পাস্ট ফর্ম লিখতে হবে। প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ডিড থাকলে অবশ্যই উত্তর লেখার সময় সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। আরেকটা কথা বলে রাখছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। প্রশ্নটা যে টেন্সে দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই সেই টেন্সে লিখতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে প্রশ্ন, তোমাকে উত্তরটাও লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে দেওয়া থাকলে অবশ্যই উত্তরটা লিখতে হবে কন্টিনিউয়াস টেন্সে। এখন খেয়াল করো 3 নাম্বার একটু দেখো। 3 নাম্বার হচ্ছে কোশ্চেনে যে অ্যান্সার চাওয়া হবে তা লিখতে হবে। এখন কোশ্চেনে যদি হোয়াট থাকে বা হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে উত্তরে অবশ্যই বস্তু আসবে। যদি হোয়েন দিয়ে প্রশ্ন করা হয় উত্তরে অবশ্যই সময় আসবে। যদি হোয়ার দিয়ে প্রশ্ন করা হয় উত্তরে অবশ্যই স্থান আসবে। যদি হোয়াই দিয়ে প্রশ্ন করা হয় উত্তরে অবশ্যই কারণ জানতে চাওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন সবাই একটা এই পেসেজ থেকে একটা প্রশ্ন একটু দেখো সবাই। কোশ্চেন, when do we observe the international mother language day? আমরা কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি? তো আমরা নিয়মে যাই, সর্বপ্রথম লিখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাবজেক্ট চিনার একটা সহজ উপায় বলে দেই। এই যে এখানে দেখো ডু হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এখানে দেখো উই রয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এর পরে, এবং আর এখানে অবজার্ভ হচ্ছে মূল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এই দুইটার মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আমি প্রথম যখন এই প্রশ্নের উত্তরটা লিখতে যাব প্রথম লিখব সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? উই। আমি লিখলাম উই। এরপর দেখো 2 নাম্বার রয়েছে ভার্ব। এখন এখানে প্রশ্নের মধ্যে রয়েছে আবার ডু। তাহলে যখন আমি ভার্ব লিখব অবশ্যই আমি এই যে প্রথম যে লাইনটা লিখেছি সেটা অনুসরণ করব। তাহলে কি লেখা আছে এখানে? ডু থাকলে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই আর এখানে মূল ভার্ব কোনটা? এখানে মূল ভার্ব হচ্ছে অবজার্ভ। তাহলে আমি প্রেজেন্ট ফর্ম লিখলাম অবজার্ভিং। উই অবজার্ভ। তারপর দেখো ডাজ এবং ডিড যেহেতু এখানে নাই এটা আমরা আর আলোচনা করছি না। এরপর 3 নাম্বার দেখো, কোশ্চেনে যে অ্যানসার চাওয়া হবে তা লিখতে হবে। তো এখানে কি চাওয়া হয়েছে দেখো, when, সময় চাওয়া হয়েছে। তাহলে আমরা এই এখন যে উত্তরটা লিখব আমরা সময়টা লিখব। তবে এখানে আরেকটু কথা বলে রাখছি, যদি তোমার ভার্বের পরে অতিরিক্ত কোনো অংশ থাকে, ভার্বের পরে অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা আগে লিখবে। উই অবজার্ভ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে লিখলাম। এখন আমি লিখব when দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে অবশ্যই একটা সময় উল্লেখ করতে হবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রিয় শিক্ষার্থীরা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি কখন? অবশ্যই 21শে ফেব্রুয়ারি। তাহলে আমরা এখানে লিখব we observe the international mother language day on 21st February। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর লেখা শেষ। তাহলে যখন কোনো প্রশ্নের মধ্যে ডু থাকবে অবশ্যই আমি যেভাবে বলেছি সেভাবে অনুসরণ করব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো। Why did our martyrs give away their lives? তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি আরেকটা প্রশ্ন লিখেছি। তবে এই প্রশ্নের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ডিড। ডিড যুক্ত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা যে কাজটা করব, সর্বপ্রথম খুঁজে বের করব আমরা সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা দেখো, এখানে আছে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে মূল ভার্ব হচ্ছে গিভ। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এই দুইটার মাঝখানে যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সর্বপ্রথম আমি লিখব সাবজেক্ট। সাবজেক্ট কি? আওয়ার মার্টার্স। এরপরে 2 নাম্বার কাজ কি দেখো, 2 নাম্বার কাজ হচ্ছে আমরা সাবজেক্টের পর লিখব ভার্ব। এখন ভার্ব কি লিখব? যেহেতু প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ডিড রয়েছে, এক্ষেত্রে আমরা এই ভার্বের যে নিয়মটা চেঞ্জ করতে হয় সেখানে খেয়াল করো সবাই। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ডিড রয়েছে, তাহলে প্রশ্নের উত্তর লেখার সময় সাবজেক্টের পরে লিখলাম সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি লিখব আমরা? যখন প্রশ্নে ডিড থাকবে, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব এর পাস্ট ফর্ম হবে। এখানে ভার্ব হচ্ছে গিভ, গিভ এর পাস্ট হচ্ছে গ্যাভ। তাহলে আমরা এখানে লিখব our martyrs gave away, টা লিখতে হবে gave away। এরপরে অতিরিক্ত অংশ যদি থাকে সেটা লিখতে হবে their lives। our martyrs gave away their lives। why? কেন? আমাদের যে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল, কেন? কেন করেছিল? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। তো our martyrs gave away their lives to establish Bangla as a state language। ভালো থাকো এবং stay safe at home।